Welcome to Chemistry by Class 2. Hi, I am Prakash Puria. আজকে আমি তোমাদেরকে ক্লাস 11 এর বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টার যে মোলের যে কনসেপ্ট সেটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, মোলের কনসেপ্ট পড়ার আগে তার আগে তোমাদেরকে কোয়ান্টিটি নিয়ে কনসেপ্টটা নিয়ে স্টাডি করতে হবে। আচ্ছা, তোমরা সাপোজ মার্কেটে গিয়েছো, মার্কেটে গিয়ে তোমরা বললে যে 1 ডজন ব্যানানা নেবে, তাহলে তোমার গ্রোসারম্যান তোমার কতটা অ্যামাউন্টের দেবে? 12 পিস অফ ব্যানানা। সিমিলার ওয়েতে তোমরা যদি বলো 1 গ্রস অফ বুক, 1 গ্রস অফ বুক মানে কি 144 বুকস। সিমিলার ওয়েতে কি হয় না, কেমিস্ট্রিটা কি করেছে, ইন কেস অফ এ কেমিস্ট্রিটা কি করেছে, এ মাইক্রোস্কোপিক পার্টিকেল কি কি রয়েছে, অ্যাটম রয়েছে, আয়ন রয়েছে, মলিকুল রয়েছে। এই মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলো কাউন্ট করার জন্য সায়েন্টিস্টরা একটা মোলের কনসেপ্টে নিয়ে এসেছে। ওকে, মোলটা অ্যাকচুয়ালি কি না, মোল একটা ল্যাটিন টার্ম, ওকে, যেটার মিনস কি একটা কোয়ান্টিটিকে মেনশন করে। ওকে, এ মোল মিনস কি একটা হিপ অফ কালেকশন। ওকে, এই মোলের কনসেপ্টটা কে নিয়ে এসেছে না, সায়েন্টিস্ট প্রথম উইলিয়াম অসওয়াল্ড এই সায়েন্টিস্ট এই মোলের কনসেপ্টটা নিয়ে এসেছে। ওকে, একটা কোয়ান্টিটি আর একটা হিপ অফ কালেকশন, একটা কোয়ান্টিটিকে মেজার করবে, এটা মোল। আচ্ছা, মোলটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে স্টাডি করবো। ওকে, আচ্ছা, তোমরা একটা সাবস্টেন্স নিলে সেই সাবস্টেন্সের মাইক্রোস্কোপিক পার্টিকেলটা, মানে মাইক্রোস্কোপিক পার্টিকেল মানে কি বললাম, ইট মে বি অ্যাটম, আয়ন অর মলিকুল। এই মাইক্রোস্কোপিক পার্টিকেলটা তোমাকে কাউন্ট করতে হবে। এই মাইক্রোস্কোপিক পার্টিকেল কাউন্ট করার জন্য তুমি কি করলে, 0.01 0.012 কেজি or 12 গ্রাম C12 কার্বন অ্যাটম নিলে, ওকে, এই 0.012 কেজি অর 12 গ্রাম কার্বন অ্যাটমের মধ্যে যেই নাম্বারের পার্টিকেল থাকবে, দ্যাট ইজ দ্য C12 কার্বন অ্যাটম থাকবে, সেম নাম্বারের যে তোমার অ্যাটম অর পার্টিকেল, তুমি যেই সাবস্টেন্সটার মাইক্রোস্কোপিক পার্টিকেলটা কাউন্ট করবে, মেজার করবে, সেম নাম্বারটাই যদি তোমার কি করে ওই সাবস্টেন্সের মধ্যে এক্সিস্ট করে, তখন সেই সাবস্টেন্সটাকে আমি কোয়ান্টিটিটাকে 1 মোল হিসেবে কনসিডার করব। তাহলে মেজারেবল সাবস্টেন্স এটা, এই মেজারেবল সাবস্টেন্সের মধ্যে যদি সেম নাম্বারের মাইক্রোস্কোপিক পার্টিকেল থাকে, ওকে, তখন এই সাবস্টেন্সটার কোয়ান্টিটিটাকে আমি কি করব, 1 মোল হিসেবে কনসিডার করব। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, আরেকবার রিপিট করছি, দেখো কনসেপ্টটা ইন্টারেস্টিং রয়েছে কিন্তু। দেখো, আমি নিলাম 0.012 কেজি অর 12 গ্রাম কার্বন অ্যাটম নিলাম, এটার মধ্যে কি থাকবে, C12 কার্বন অ্যাটম থাকবে। যেই অ্যামাউন্টের কার্বন অ্যাটম থাকবে, সাপোজ ধরে নিলাম সেই কার্বন অ্যাটমটা রয়েছে এক্স। ওকে, দেন তুমি কি করলে, একটা সাবস্টেন্স নিলে, এই সাবস্টেন্সের মধ্যে তুমি কি করো, মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলো কাউন্ট করবে। তুমি মাইক্রোস্কোপিক পার্টিকেল আমি কি বললাম, ইট মে বি অ্যাটম, আয়ন আর মলিকুল। সাপোজ তুমি অ্যাটম কাউন্ট করবে, এই আননোন মেজারেবল সাবস্টেন্স। ওকে, এবার তুমি দেখলে এখানে এই 0.012 কেজি আর 12 গ্রাম কার্বন অ্যাটমের মধ্যে এক্স নাম্বারের কার্বন অ্যাটম রয়েছে, এক্স নাম্বার। এই সেম নাম্বারটা যদি তোমার কি এই সাবস্টেন্সের মধ্যে থাকে, এই এক্স নাম্বার, ওকে, দেন কি করব, এই সাবস্টেন্সের অ্যামাউন্টটাকে আমি 1 মোল হিসেবে কনসিডার করব। ওকে, তাহলে এখান থেকে আমি আলটিমেট, তাহলে লজিকটা বুঝতে পেরেছো তো, মানে এই সেম নাম্বারটাই যদি তোমার এই মেজারেবল সাবস্টেন্সের মধ্যে থাকে, তখন এই সাবস্টেন্সের কোয়ান্টিটিটাকে আমি 1 মোল হিসেবে কনসিডার করব। তাহলে এখানে কে স্ট্যান্ডার্ড রয়েছে, এই 0.012 কেজি কার্বনের মধ্যে এই নাম্বারটা স্ট্যান্ডার্ড, এটার রেসপেক্টটা কিন্তু আমি কাউন্ট করছি এখানে। ওকে, তাহলে এখান থেকে আমি একটা ইনফরমেশন লিখছি, দেখো এই ইনফরমেশনটাকে আমি মডিফাইড ফর্মেট লিখছি বা অ্যারেঞ্জ ফর্মেটে লিখছি। দেখো, আমি লিখলাম 1 মোল অফ সাবস্টেন্স ইকুয়াল টু কি লিখতে পারি, নাম্বার অফ
C12 carbon atom in 0.012 kg or 12 gram কার্বন অ্যাটম। ওকে, দেখো আমি এইটা একটু আগে বলেছিলাম। তাহলে 1 মোল অফ দ্য সাবস্টেন্স ইকুয়াল টু লিখতে পারি আমি 1 মোল অফ দ্য সাবস্টেন্স ইকুয়াল টু লিখতে পারি নাম্বার অফ C12 কার্বন অ্যাটম in 0.012 kg or 12 gram of carbon atom. ওকে, এইগেন অ্যাভোগাড্রো কি বলেছে? অ্যাভোগাড্রো বলেছে না 0.012 কেজি or 12 গ্রাম কার্বন অ্যাটমের মধ্যে নাম্বার অফ কার্বন অ্যাটম রয়েছে কত না 6.022 into 10 to the power 23 নাম্বার অফ C12 অ্যাটম প্রেজেন্ট রয়েছে। এটা অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে জানলাম কিন্তু। ওকে, এবার 1 মোল অফ দ্য সাবস্টেন্সের মধ্যে নাম্বার অফ পার্টিকেল মাইক্রোস্কোপিক পার্টিকেলটা অ্যাকচুয়ালি কত থাকবে না অ্যাভোগাড্রোর নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেল থাকবে, এটা বলতে পারি। এবার মাইক্রোস্কোপিক পার্টিকেল কি থাকতে পারে বলেছিলাম, ইট মে বি অ্যাটম, আয়ন, মলিকিউল। তাহলে দেখো এই কনসেপ্টটাকে আমি মডিফাইড ফর্মেটে লিখবো উইথ রেসপেক্ট টু অ্যাটম, আয়ন আর মলিকুলের রেসপেক্টে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 মোল অফ molecule equal to কি লিখতে পারি অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল, that is the 6.022 into 10 to the power 23 number of molecule। আমি মলিকুল রেসপেক্টে লিখলাম। যদি আমি অ্যাটমের রেসপেক্টে বলি তাহলে লিখতে পারি এখান থেকে 1 মোল অফ অ্যাটম equal to 6.022 into 10 to the power 23 এত নাম্বার অফ অ্যাটম। এটাকে আমি যদি আয়নের রেসপেক্টে বলি লিখতে পারি এখান থেকে 1 মোল অফ আয়ন ইকুয়াল টু 6.022 into 10 to the power 23 এত নাম্বার অফ আয়ন। দেখো এই কনসেপ্টটা বললাম। ওকে, in with respect to molecule, with respect to atom, with respect to ion, তিনটা কনসেপ্টে বললাম। ওকে, আচ্ছা নেক্সট চলে আসবো তোমার কি এই মোল। এই মোলটাকে এটা লিখে নাও কিন্তু। ওকে, এই মোলটাকে আমি কি করব না স্মলেস্ট ফরম্যাটে ট্রান্সফর্ম করব। দেখো এগেন আমরা মোল ইকুয়াল টু কি লিখলাম না 1 মোল কে স্মলেস্ট ফরম্যাটে ট্রান্সফর্ম করলে আমরা কি বলতে পারি 1 মোল ইকুয়াল টু 10 ডেসিমোল লিখতে পারি। তো তাহলে 1 ডেসিমোল ইকুয়াল টু কি লিখতে পারি 1 ডেসিমোল ইকুয়াল টু 10 to the minus 1 মোল, এটা লিখতে পারি। এগেন দেখো আমরা 1 মোল ইকুয়াল টু লিখতে পারি এখানে 100, দ্যাট ইজ দ্য 10 to the power 2 সেন্টিমোল, এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি তাহলে 1 সেন্টিমোল ইকুয়াল টু কি চলে আসবে 10 to the minus 2 মোল। 1 সেন্টিমোল ইকুয়াল টু 10 to the power minus 2 মোল। স্মলেস্ট ফর্মেটে ট্রান্সফর্ম করেছি। দেখো তাহলে এগেন আমরা লিখতে পারি 1 মিলিমোল equal to 1000, that is the 10 to the power 3, sorry 1 mole equal to 1000, that is the 10 to the power 3 millimole। তাহলে রিভার্স ফরম্যাটে লিখলে 1 মিলিমোল ইকুয়াল টু 10 to the power minus 3 মোল। এটা কিন্তু আমি স্মলেস্ট ফরম্যাটে ট্রান্সফর্ম করেছি, এটা দেখে রাখবে কিন্তু।
1 মোল ইকুয়াল টু লিখলাম 10 ডেসিমোল, তাহলে 1 ডেসিমোল ইকুয়াল টু কি আসবে রিভার্স ফর্মে লিখলে 10 টু the minus 1 মোল। 1 মোল ইকুয়াল টু 100, দ্যাট ইজ দ্য 10 টু the 2 সেন্টিমোল। তাহলে 1 সেন্টিমোল ইকুয়াল টু চলে আসবে রিভার্স ফর্মে লিখলে 10 টু the minus 2 মোল। 1 mole equal to 1000, that is the 10 to the power 3 millimole. 1 millimole equal to 10 to the power minus 3 mole। দেখো এটা আমি ডিফারেন্ট ইউনিট, স্মলেস্ট ইউনিটে আমি ট্রান্সফর্ম করলাম মোলটাকে। ওকে, দেন দেখো আমি কি করব, এই মোলটার মানে 1 মোল অফ দ্য সাবস্টেন্সের ওয়েট এক্স্যাক্টলি কি হবে সেটা নিয়ে স্টাডি করব। ওকে, ব্যাস নেক্সট। নেক্সট এই কনসেপ্টটা বলেছে না 1 মোল অফ দ্য সাবস্টেন্সের ওয়েট এক্স্যাক্টলি কি হবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে মাইক্রোস্কোপিক পার্টিকেলের নেচারের উপর ডিপেন্ড করবে, তাই না? মাইক্রোস্কোপিক পার্টিকেল যদি অ্যাটম হয় তার ওয়েটটা ডিফারেন্স হবে, মলিকুল হলে একটা ওয়েট হবে, গ্যাসের স্পিসিস হলে তার একটা ওয়েট হবে, আয়ন হলে তার একটা ওয়েট হবে। এবার ওইটা নিয়ে স্টাডি করছি। ওকে, নেক্সট দেখো আমরা এখানে একটা কনসেপ্ট দেখছি না 1 মোল অফ মলিকুল দিয়ে স্টাডি করি অ্যাট ফার্স্ট। 1 মোল অফ দ্য মলিকুল লিখলাম এখানে 1 মোল অফ মলিকিউল। 1 মোল অফ মলিকুল মানে একটু আগে কি বললাম, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল। লিখলাম এখানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ মলিকিউল। এটা ফার্স্ট ইনফরমেশন পড়েছি। নেক্সট ইনফরমেশনটা কি না, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো হাইপোথিসিস আমরা কি করেছি, মাসেস অফ অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলের ওয়েট কত হয়, তার মোলার মাস, যেহেতু মলিকুল নিয়েছে তাহলে মলিকুলের মাসটা কি আসবে, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলের মাস হবে মোলার মাস আর মলিকুলের মাস। তাহলে এখান থেকে লিখতে পারি 1 গ্রাম মোলার মাস আর মলিকুলার মাস, মাস অফ দ্য সাবস্টেন্স। এটা অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলের মাস হবে 1 গ্রাম মলিকুলার মাস। এগেন এই 1 গ্রাম মলিকুলার মাসকে আমরা লিখতে পারি 1 গ্রাম মলিকুল, 1 গ্রাম মলিকিউল। ওকে, এই ইনফরমেশনটা দেখো, দেখে রাখো, কিন্তু আমি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করছি। 1 মোল অফ মলিকিউল ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল। এগেন অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলের মাস হয় কি, মলিকুলার মাস মানে কি মলিকুলার মাস, তাহলে 1 গ্রাম মলিকুলার মাস হবে। আর 1 গ্রাম মলিকুলার মাসকে অ্যাকচুয়ালি কি বলা হয় কি 1 গ্রাম মলিকুল। দেখো একটা এক্সাম্পল বলছে, দেখো আমি লিখলাম 1 মোল অফ অক্সিজেন মলিকুল, 1 মোল অফ অক্সিজেন মলিকুল। এই 1 মোল অফ অক্সিজেন মলিকুল মানে কি অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন মলিকুল। এগেন অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন মলিকুলের মাস কত হবে, অক্সিজেন মলিকুলের মোলার মাস সেটা কত হয় না 32 গ্রাম। তো লিখতে পারি এটা 32 গ্রাম অফ O2 মলিকিউল, 32 গ্রাম অফ অক্সিজেন মলিকুল। এই 32 গ্রাম অক্সিজেন যে মলিকুল এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 গ্রাম মলিকুলস। এই ইনফরমেশনটা দেখে রাখবে 1 গ্রাম মলিকিউলস, ব্যাস। ওকে, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। 1 মোল অফ অক্সিজেন মলিকিউল ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন মলিকুল। এগেন মাসেস অফ অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন মলিকুলই হবে কি অক্সিজেন মলিকুলের মোলার মাস, দ্যাট ইজ দ্য 32 গ্রাম। অক্সিজেন মলিকুলের মোলার মাস মানে কি 32 হয়, তো দুটো অক্সিজেন অ্যাটম রয়েছে ওখানে, একটা অক্সিজেনের অ্যাটমিক মাস কত 16, তো দুটো হলে কি 16 ইন্টু 2 দ্যাট ইজ 32। লিখেছি 32 গ্রাম অফ অক্সিজেন মলিকুল। এই 32 গ্রাম অক্সিজেন মলিকুল মানে কি 1 গ্রাম মলিকুল, সেটা 1 গ্রাম মলিকুল হয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার।
এটা আমি মলিকুলার রেসপেক্টে বললাম, 1 মোল অফ মলিকিউলের ওয়েটটা, এটা মলিকুলার রেসপেক্টে করলাম। এবার চলে আসবে অ্যাটমের রেসপেক্ট, উইথ রেসপেক্ট টু অ্যাটম। আমি লিখলাম এখানে 1 মোল অফ অ্যাটম, 1 মোল অফ অ্যাটম, এটা ইকুয়াল টু কি লিখতে পারি? এটা ইকুয়াল টু লেখা যায় না 6.022 ইন্টু 10⁻23 এত নাম্বার অফ অ্যাটম লিখতে পারি, তাই না? এগেন অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের মাসটা কি হবে? গ্রাম অ্যাটমিক মাস, অ্যাটমের মাস হবে। তাহলে এখান থেকে লিখতে পারি এটা না 1 গ্রাম অ্যাটমিক মাস। ওকে, 1 গ্রাম অ্যাটমিক মাস, এটা ইকুয়াল টু লেখা যায়। এগেন 1 গ্রাম অ্যাটমের মাস ইকুয়াল টু এটা লিখতে পারি কি না 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম অ্যাটম, এই কনসেপ্টটা বললাম। ওকে, দেখো এটার একটা এক্সাম্পল দিচ্ছি আমি। আমি সাপোজ লিখলাম এখানে 1 গ্রাম of oxygen atom, 1 গ্রাম অফ অক্সিজেন অ্যাটম, এটা ইকুয়াল টু কি লিখতে পারি? অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। আবার অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন অ্যাটমের মাস কি আসবে? অ্যাটমের মাস, এটা অক্সিজেন অ্যাটমের মাস, সেটা কত হয়? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অফ অক্সিজেন অ্যাটম। ওকে, 16 গ্রাম অফ অক্সিজেন অ্যাটম। আর 16 গ্রাম অফ অক্সিজেন অ্যাটম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 গ্রাম অ্যাটম। একদম সিম্পল আর একদম ইজিয়েস্ট একদম লজিক, সেভাবে এসেছে কনসেপ্টটা, ঠিক আছে? 1 মোল অফ অক্সিজেন অ্যাটম ইকুয়াল টু 1 মোল, এটা মোল হবে, 1 মোল অফ অক্সিজেন অ্যাটম ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। এগেন অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন অ্যাটমের মাস কি আসবে? অ্যাটমিক মাস, অক্সিজেন অ্যাটমের মাস কত হয়? সেটা 16 গ্রাম, সেটা লিখেছি 16 গ্রাম অফ অক্সিজেন অ্যাটম। আর 16 গ্রাম অফ অক্সিজেন অ্যাটম কি বলবো অ্যাটমের রেসপেক্টে? 1 গ্রাম অ্যাটম, সেটা লিখেছি এখানে। কনসেপ্টে ক্লিয়ার? দেখো সেম লজিক টেকনিক লিখেছি। ওকে, তাহলে এই কনসেপ্টে অ্যাপ্লাই করলাম আমি অ্যাটমের মাসের রেসপেক্টে। আগেরটা বলেছিলাম মলিকুলার মাসের রেসপেক্টে, এটা অ্যাটমের মাসের রেসপেক্টে অ্যাপ্লাই করলাম। ওকে, কনসেপ্টটা লিখে নিবে এটা। ওকে, মুছে দিলাম। নেক্সট একটা কনসেপ্টে আসবো, এই 1 মোলের মাসটা অ্যাকচুয়ালি আয়নের ক্ষেত্রে কত আছে সেটা নিয়ে স্টাডি করবো। নেক্সট লিখলাম এগেন 1 মোল অফ আয়ন, 1 মোল অফ আয়ন ইকুয়াল টু কি? অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ আয়ন ইকুয়াল টু, এগেন এই অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়নের মাস কত হয়? আয়নের যেটা মাস হবে সেটা লিখতে পারি 1 গ্রাম আয়নিক মাস। এগেন 1 গ্রাম আয়নিক মাসকে বলা হয় 1 গ্রাম আয়ন, 1 গ্রাম আয়ন। কনসেপ্টটা ক্লিয়ার? দেখো এটা একটা এক্সাম্পল দিচ্ছি। এগেন আমি লিখলাম 1 মোল অফ Cl মাইনাস আয়ন, 1 মোল অফ Cl মাইনাস আয়ন, এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমি? এটা ইকুয়াল টু লেখা যায় অ্যাভোগাড্রো নাম্বার অফ Cl মাইনাস আয়ন, তাই না?
তো এই সেম ওয়েতে লিখলাম অ্যাভোগাড্রো নাম্বার অফ সেল মাইনাস আয়ন। অ্যাভোগাড্রো নাম্বার অফ সেল মাইনাস আয়নের ওয়েট কত হবে? আয়নের যেটা ওয়েট, সিএল মাইনাস আয়নের ওয়েট কত হয়? 35.5 গ্রাম। সেটা লিখলাম 35.5 গ্রাম অফ সিএল মাইনাস আয়ন। ওকে, এটাকে এখানে আমরা কি লিখতে পারি না 1 গ্রাম অফ সিএল মাইনাস আয়ন, তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় এই আগের মতন 1 গ্রাম অফ আয়ন মানে 1 গ্রাম অফ সিএল মাইনাস আয়ন। এই লজিক গুলো যেগুলো বলছে এগুলো কিন্তু খাতাতে সব নোট ডাউন করে নেবে, কিন্তু এটা খুব সেন্সিটিভ ইনফরমেশন, এগুলো কিন্তু লাগবে পরে, ঠিক আছে? 1 মোল অফ সিএল মাইনাস আয়ন ইকুয়াল টু আলটিমেট পেলাম 1 গ্রাম অফ সিএল মাইনাস আয়ন। ওকে, ব্যাস ইনফরমেশনটা লিখে নাও। নেক্সট আসবো, আমি আয়নের রেসপেক্টে করলাম। অ্যাট ফার্স্ট করলাম মোলের কনসেপ্টটা, মোলের ওয়েটটা 1 মোল, মলিকুলের ওয়েটটা কি হবে সেটা দেখলাম 1 মোল, অ্যাটমের ওয়েট কি হবে সেটা দেখলাম 1 মোল, আয়নের ওয়েটটা কি হবে সেটা দেখলাম। নেক্সট চলে আসবো তোমার কি 1 মোল অফ গ্যাসিয়াস স্পিসিসের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করবো। ওকে, দেখো আমি লিখলাম এখানে 1 মোল of a gaseous substance, 1 মোল of gaseous substance এর মধ্যে নাম্বার অফ 1 মোল of gaseous substance এর মধ্যে নাম্বার অফ মলিকিউল, অ্যাটম or মলিকিউল, অ্যাটম or আয়ন কত থাকে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে লিখলাম এটা 6.022 into 10 to the power 23 এত নাম্বার অফ, আমি মলিকুল সাপোজ লিখলাম 1 মোল অফ গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে নাম্বার অফ মলিকুল রয়েছে, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল, এটা অ্যাট ফার্স্ট লিখলাম। ওকে, এগেন আমরা কি জানি অ্যাট এসটিপি অ্যাভোগাড্রো নাম্বার অফ কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের মানে অ্যাটম, আয়ন আর মলিকুল, এখানে মলিকুল লিখেছি, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলের ভলিউমটা এক্স্যাক্টলি কত হয় 22.4 লিটার। তাহলে এখানে লিখতে পারি এখানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলের ভলিউম 22.4 লিটার। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন আমি লিখতে পারি 1 মোল অফ এনি গ্যাসিয়াস সাবস্টেন্সের বা গ্যাসিয়াস পার্টিকেল বা গ্যাসিয়াস মলিকিউলের ভলিউমটা কি হবে 22.4 লিটার লিখতে পারি। দেখো একটা এক্সাম্পল লিখছি আমি লিখলাম 1 মোল অফ অক্সিজেন, এটা মলিকুল অ্যাট এসটিপি অকুপাইড ভলিউম ইকুয়াল টু 22.4 লিটার। এখানে একটা ইনফরমেশন কিন্তু একদম মাস্ট নেসেসারি, সেটা কি এই এসটিপি টার্ম, এটা কিন্তু অনলি এসটিপির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট আদার্স। ওকে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এস মানে স্ট্যান্ডার্ড, টি মিনস টেম্পারেচার, প্রেসার পি মিনস প্রেসার। টেম্পারেচারটা কত হয় নর্মালি না 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, প্রেসারটা কি হয় না অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা সেটা হচ্ছে 1 atm, সেই 1 atm আর 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি হয় 1 মোল অফ এনি গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে ভলিউম কত হয় 22.4 লিটার। এটা মলিকুলার রেসপেক্টে করেছি, তুমি অ্যাটমের রেসপেক্টে করতে পারো, আয়নের রেসপেক্টে করতে পারো, সেম কনসেপ্টটা আসবে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমি কি বললাম না 1 মোল অফ এনি মাইক্রোস্কোপিক পার্টিকেলের ভলিউম এক্স্যাক্টলি কি হবে বা ওয়েট এক্স্যাক্টলি কি হবে সেটা নিয়ে স্টাডি করলাম। কনসেপ্টটা ক্লিয়ার? নেক্সট এটা করব, এই 1 মোলের কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, দেখো সেটা এবার লিখছি, ঠিক আছে? আচ্ছা, আমি কি করলাম একটা সাবস্টেন্স নিলাম, সেই সাবস্টেন্সটার আমি নিয়েছি, বললাম যে 1 মোল অফ ইলেকট্রন রয়েছে, তাহলে লিখতে পারি এখানে 1 মোল অফ ইলেকট্রন রয়েছে।
কোনো একটা সাবস্টেন্সে 1 মোল ইলেকট্রন, এটা এক্স্যাক্টলি কি হবে, সেম কনসেপ্ট, অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন, এটা ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23 এত নাম্বার অফ ইলেকট্রন। 1 মোল অফ ইলেকট্রন ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন। এগেন আমরা কি জানি, অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রনটা মনে রাখবে, অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রনের চার্জটা কি হয় না 1 ফ্যারাডে। তো লিখতে পারি চার্জ, অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রনের চার্জটা হবে অ্যাকচুয়ালি কত, 1 ফ্যারাডে। এই 1 ফ্যারাডে কি ইলেকট্রিক চার্জের ইউনিট, এটা ইকুয়াল টু আবার লেখা যায় 96500 কুলম। ওকে, তাহলে 1 মোল অফ ইলেকট্রন ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন। এগেন অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রনের চার্জ হয় 1 ফ্যারাডে, দ্যাট ইজ দ্য 96500 কুলম। তাহলে আলটিমেট বলতে পারি 1 মোল অফ ইলেকট্রনের চার্জ হয় 1 ফ্যারাডে অর 96500 কুলম। কুলম হচ্ছে ইলেকট্রিক চার্জের ইউনিট, ফ্যারাডেটা লার্জেস্ট ইউনিট আর কুলমটা কম্পেয়ারলি তার থেকে স্মলেস্ট ইউনিট রয়েছে। এটা হচ্ছে কনসেপ্ট, এটা আমি ইলেকট্রনের রেসপেক্টে ক্যালকুলেশন করলাম। ওকে, নেক্সট এটা চলে আসবে এই 1 মোলের কনসেপ্টটা নিয়ে। এবার 1 মোলের ক্যালকুলেশন নিয়ে স্টাডি করবো, মোলের ক্যালকুলেশন নিয়ে এবার স্টাডি করবো। ওকে, এখানে আমাদের কনসেপ্ট ঠিকঠাক আছে। ওকে, নেক্সট চলে আসবো ক্যালকুলেশন অফ মোল। মোলকে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে স্টাডি করবো। স্টিল না ওই মোলের অ্যাট ফার্স্ট কি বললাম, মোলের কনসেপ্ট বললাম, মোলের কনসেপ্টটা কিভাবে এভলিউট করেছে সেটা নিয়ে পড়লাম। মোলের কনসেপ্টের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম, আয়ন বা মলিকুল কিভাবে ওয়েটটা মেজার করতে হয় সেটা নিয়ে স্টাডি করলাম। দেন যেটা আসবো তোমার কি 1 মোল কিভাবে ক্যালকুলেশন করতে হবে, আর মোলটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, নিউমেরিক্যাল পারপাসে লাগে সেই মোলের ক্যালকুলেশনটা, যেটা আমি স্টাডি করবো। এই মোলের ক্যালকুলেশনটা মেনলি তোমাদের নিউমেরিক্যাল পারপাসে লাগে। ওকে, এটা মেন সবথেকে ভাইটাল পয়েন্ট বা ইনফরমেশন কিন্তু, ক্যালকুলেশন অফ মোল। ক্যালকুলেশন অফ মোল। আচ্ছা, এই মোলকে ক্যালকুলেট করবো অ্যাট ফার্স্ট ইন কেস অফ এ মনো অ্যাটমিক এলিমেন্ট। ইন কেস অফ মনো অ্যাটমিক এলিমেন্ট ক্যালকুলেশন, তো লিখি এখানে in case of monoatomic element, calculation of mole in case of a monoatomic element. ওকে, দেখো ইন্টারেস্টিং জিনিস আছে, ভালো করে দেখবে কিন্তু, সেন্সিটিভ জিনিস এটা। আচ্ছা, সাপোজ একটা মনোঅ্যাটমিক এলিমেন্ট নিয়ে নিলাম সোডিয়াম, তাহলে আমি লিখি 1 মোল অফ সোডিয়াম। দেখো লিখলাম 1 মোল অফ সোডিয়াম ইকুয়াল টু কি, দেখো আমি একটু আগে বলেছিলাম লাগবে ইনফরমেশনটা আগেরটা। 1 মোল অফ সোডিয়াম ইকুয়াল টু কি জানি, অ্যাভোগাড্রো নাম্বার অফ সোডিয়াম অ্যাটম। এগেন অ্যাভোগাড্রো নাম্বার অফ সোডিয়াম অ্যাটমের ওয়েটটা কি হয় বা মাসটা কি হয়, ওই অ্যাটমের মাস যেটা হবে সেটাই হবে। তাহলে সোডিয়াম অ্যাটমের মাস কত হয় 23 গ্রাম। আলটিমেট কি লিখতে পারি 1 মোল অফ সোডিয়ামের মাস হবে, সোডিয়াম অ্যাটমের মাস আসবে 23 গ্রাম অফ Na অ্যাটম। এর মধ্যে ঠিকঠাক আছে। দেন দেখো এই কোয়েশ্চেনটাকে আমি রিভার্স ফরম্যাটে লিখছি, তাহলে এটাকে রিভার্স ফরম্যাটে যদি করি তাহলে লিখতে পারি 23 গ্রাম অফ সোডিয়াম অ্যাটম ইকুয়াল টু 1 মোল অফ সোডিয়াম অ্যাটম, তাই না? রিভার্স ফরম্যাটে লিখলাম, তাহলে 23 গ্রাম of Na atom, এটা ইকুয়াল টু লেখা যায় 1 মোল অফ Na atom, সোডিয়াম অ্যাটম, তাই না? দেন দেখো আমি এখান থেকে 1 গ্রাম অফ সোডিয়াম অ্যাটম ইকুয়াল টু কি লিখতে পারি, 1 গ্রাম অফ সোডিয়াম অ্যাটম ইকুয়াল টু লেখা যায় 1/23 এত
মোল অফ Na অ্যাটম লিখতে পারি। দেন আমি কি করলাম, তোমাকে একটা আননোন বা একটা আননোন ওয়েট দিলাম, সে ওয়েটটা আননোন ওয়েট অফ সোডিয়াম অ্যাটম দিলাম, আমি ধরলাম সেই আননোন ওয়েটটা ধরে নিলাম এক্স গ্রাম নিয়েছি, এই এক্স গ্রাম অফ সোডিয়াম অ্যাটম দিলাম, তাহলে এটা ইকুয়াল টু কি লিখবো আমি, এক্স বাই 23 এত মোল অফ সোডিয়াম অ্যাটম। তাহলে আলটিমেট একটা ইনফরমেশন এখান থেকে আমি পেলাম যে এই আননোন ওয়েটটা সোডিয়াম অ্যাটমের এই আননোন ওয়েটটাকে মোলে ট্রান্সফর্ম করতে গেলে সেই আননোন ওয়েটটাকে কি করতে হবে, স্পেসিফিক অ্যাটমের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করতে হবে, দিলে সেটা মোলে ট্রান্সফর্ম হয়ে যাবে, তাই না? দেখো সেটাই করেছি, আননোন ওয়েট দিলাম, সোডিয়ামের ক্ষেত্রে আননোন ওয়েটটাকে মোলে ট্রান্সফর্ম করলাম, সেই আননোন ওয়েটটাকে তার সোডিয়ামের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করেছি। তাহলে কিন্তু একটা ইকুয়েশন আমি পেলাম যে মোল ইন কেস অফ এ অ্যাটম, মোল ইকুয়াল টু কি আসবে, ওই আননোন ওয়েটকে আমি কি বলবো, গিভেন ওয়েট ওর সাপ্লাইড ওয়েট। ইন কেস অফ এ অ্যাটম মোল ইকুয়াল টু গিভেন ওয়েট আর এটাকে সাপ্লাইড ওয়েটও বলতে পারো, সাপ্লাইড ওয়েট বাই সোডিয়ামের ক্ষেত্রে কি অ্যাটমিক মাস, তাহলে এখানে লিখতে পারি অ্যাটমিক মাস। তাহলে মোলের ক্ষেত্রে কি আসবে, কোন একটা অ্যাটমের ক্ষেত্রে আননোন ওয়েটটাকে মোলে ট্রান্সফার করতে গেলে সে আননোন ওয়েট অর সাপ্লাইড ওয়েটকে তার অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করলেই সে সাবস্টেন্সটা কি আসবে না, ওই আননোন ওয়েটটা মোলে ট্রান্সফার হবে। এই ইকুয়েশনটা লিখে রাখবে, ইন কেস হবে কিন্তু এটা অ্যাটম। ওকে, গিভেন ওয়েট অর সাপ্লাইড ওয়েট অ্যাটমিক মাস, এটা কিভাবে আসলো তোমার কনসেপ্টটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, ভালো করে এটা কিন্তু দেখে নিও এই ইনফরমেশনটা। আর এটা অ্যাপ্লাই করেছি ইন কেস অফ মনো অ্যাটমিক এলিমেন্টের ক্ষেত্রে আননোন ওয়েটকে মোলে ট্রান্সফর্ম করে একটা কনসেপ্ট পড়লাম। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট এটা চলে আসবো ইন কেস অফ, এটা মনো অ্যাটমিক এলিমেন্ট করেছি, নেক্সট চলে আসবে ইন কেস অফ এ পলি অ্যাটমিক এলিমেন্ট, পলি অ্যাটমিক এলিমেন্ট। ওকে, সবাই আমরা লিখলাম এখানে আগের মতো সেম ওয়েতে, 1 মোল অফ অক্সিজেন ইকুয়াল টু, আমি পলি অ্যাটমিক এলিমেন্ট মানে অক্সিজেন মলিকুলটাকে নিয়েছি, যেখানে মোর দেন 1 অ্যাটম রয়েছে ওই জন্য পলি অ্যাটমিক এলিমেন্ট। তাহলে 1 মোল অফ অক্সিজেন মলিকিউল ইকুয়াল টু কি চলে আসবে, অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন মলিকুল। সেম হইতে অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন মলিকুলের ওয়েটটা কত হবে, অক্সিজেন মলিকুলে যেটা মোলার মাস হবে সেটা কত, 32 গ্রাম। তো লিখতে পারি 1 মোল অফ অক্সিজেন মলিকুলের মাস হবে 32 গ্রাম অফ অক্সিজেন মলিকুল, তাই না? তাহলে ইকুয়েশনটাকে যদি আমি রিভার্স ফরম্যাটে লিখি, 32 গ্রাম অক্সিজেন মলিকুলেরই সমান কি আসবে, 1 মোল অফ অক্সিজেন মলিকুল। তাহলে সেটা একবার লিখবো, 32 গ্রাম অফ অক্সিজেন মলিকুল ইকুয়াল টু চলে আসবে, এখান থেকে লিখবো আমি 1 মোল অফ O2 মলিকুল, তাই না? এবার দেখো আমি 32 গ্রাম, এবার 1 গ্রাম অফ অক্সিজেন মলিকুল ইকুয়াল টু কি লিখতে পারি, 1/32 এত মোল অফ অক্সিজেন মলিকুল লিখতে পারি। তো দেখো নেক্সট আমি কি করলাম, তোমাকে আগের মতন সেম ওয়েতে একটা আননোন ওয়েট নিচ্ছি অক্সিজেন মলিকুলে, সেটা ধরে নিলাম এক্স, তাহলে এক্স গ্রাম অফ অক্সিজেন মলিকুলটা ইকুয়াল টু লেখা যায় এখান থেকে এক্স বাই 32 এত মোল অফ অক্সিজেন মলিকুল। তাহলে আননোন ওয়েট
কোন একটা মলিকিউলের আননোন ওয়েট, তো এটা দেখো এই ওয়েটটা মোলে ট্রান্সফর্ম হয়ে গেল। তাহলে আননোন ওয়েটকে, কোন একটা মলিকিউলের আননোন ওয়েটকে যদি তার মলিকিউলার মাস আর মোলার মাস দিয়ে ডিভাইড করি, তখন সেই আননোন ওয়েটটা কিসে ট্রান্সফর্ম হবে? মোলে ট্রান্সফর্ম হবে। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন এখান থেকে লিখতে পারি, আলটিমেট মোল ফর মলিকুল, মোল in case of a molecule equal to given weight or supplied weight, given weight or supplied weight by কি আসবে? মলিকিউলার মাস, এটা যে অক্সিজেনের মোলার মাস দিয়ে ডিভাইড করেছিলাম, তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি আসবে? এখানে মোলার মাস লিখবো আর মলিকুলার মাস, মলিকিউলার মাস। দেখো এই ইনফরমেশনটা কিন্তু দেখবে, এটা কিন্তু অ্যাপ্লিকেবল ইন কেস অফ এ মলিকুল। তাহলে ইন কেস অফ এ মলিকুল আননোন ওয়েটকে মোলে ট্রান্সফর্ম করতে গেলে সে আননোন ওয়েট অর গিভেন ওয়েট অর সাপ্লাইড ওয়েটকে মোলার মাস দিয়ে ডিভাইড করবো, তখন সেটা মোলে ট্রান্সফর্ম হবে। ওকে, তার মানে এটা যদি একটা এক্সাম্পল দিই, আমি কি করলাম, এটা দেখো একটা এক্সাম্পল লিখছি আমি তোমাকে বললাম 64 গ্রাম অফ অক্সিজেন মলিকুল নিয়েছি। এই 64 গ্রাম অফ অক্সিজেন মলিকুলকে মোলে ট্রান্সফর্ম করবো। তাহলে গিভেন ওয়েট কত? এটা 64 গ্রাম। এই 64 গ্রামকে কি দিয়ে কি করবো? ডিভাইড করবো। অক্সিজেনের মোলার মাস যেটা, সেটা কত? 32। তাহলে 64 গ্রামকে মোলে ট্রান্সফর্ম করতে গেলে 64 গ্রাম গিভেন ওয়েট বাই, এই যে গিভেন ওয়েট 64 গ্রাম বাই মোলার মাস অক্সিজেনের কত? 32 বাই 32, দ্যাট ইজ দ্য 2 মোল অফ অক্সিজেন। লজিক ক্লিয়ার? ব্যাস হয়ে গেল এটা। কোন একটা স্পেসিফিক মলিকুলকে মোলে ট্রান্সফর্ম করতে গেলে তার ওয়েটকে মোলের মাস দিয়ে ডিভাইড করলে চলে আসবে 2 মোল অক্সিজেন মলিকুল। ওকে, নেক্সট দেখো, এটা আমি ইন কেস অফ এটা পলিঅ্যাটমিক এলিমেন্ট বলেছি। এবার চলে আসো পলিঅ্যাটমিক কম্পাউন্ডের ক্ষেত্রে কনসেপ্ট। দেখো লিখে নিও, এটা মুছে দিলাম। ইন কেস অফ পলিঅ্যাটমিক কম্পাউন্ড, পলিঅ্যাটমিক কম্পাউন্ড আমি নিয়েছি, পলিঅ্যাটমিক কম্পাউন্ডে সাপোজ H2SO4 নিয়েছি, তাহলে লিখতে পারি 1 মোল of H2SO4 ইকুয়াল টু H2SO4 এর যেটা অ্যাটমিক মাস, সরি কম্পাউন্ডে যেটা মলিকুলার মাস হবে সেটা হবে আগের মতন সেম লজিক। H2SO4 এর মলিকুলার মাসটা দেখবে 98 হয়। তাহলে এখান থেকে লিখতে পারি 98 গ্রাম অফ H2SO4 লিখতে পারি তো। তাহলে এটাকে আমি রিভার্স ফরম্যাটে লিখলে লিখতে পারি 98 গ্রাম H2SO4 সমান কি 1 মোল অফ H2SO4। তারপর সেটা এবার লিখবো 98 গ্রাম H2SO4 ইকুয়াল টু 1 মোল অফ H2SO4। দেখো 98 গ্রাম, তাহলে আমি 1 গ্রাম অফ H2SO4 ইকুয়াল টু কি লিখতে পারি 1/98 এত মোল অফ H2SO4। তাহলে আমি H2SO4 আননোন ওয়েটটা নিয়েছি আগের মতন সেম, x গ্রাম নিলাম, এটাকে মোলে ট্রান্সফর্ম করব। তাহলে x/98 এত মোল অফ H2SO4। তাহলে আগের মতন সেম লজিক, কোন আননোন ওয়েটকে কোন একটা স্পেসিফিক কম্পাউন্ডের মোলে ট্রান্সফর্ম করতে গেলে সেই আননোন ওয়েটকে তার মোলার মাস বা মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করলে চলবে। তাহলে সেম ওয়েতে ইন কেস অফ পলি অ্যাটমিক কম্পাউন্ড, মোল ইকুয়াল টু লিখতে পারি given weight or supplied weight of the compound by molar mass or molecular weight
উইথ দ্য কম্পাউন্ড। এটা ইন কেস অফ এ পলিঅ্যাটমিক কম্পাউন্ড। সবগুলো কিন্তু একই জিনিস দেখো, তোমার সবগুলোকে সেম কনসেপ্ট, গিভেন ওয়েট বাই মলিকুলার। ইন কেস অফ মলিকুল তাহলে কি আছে, মলিকুলার ওয়েট। ইন কেস অফ অ্যাটমিক ওয়েট, ঠিক আছে। ইন কেস অফ পলিঅ্যাটমিক অ্যাটমের ক্ষেত্রে মলিকুলার ওয়েট চলে আসবে। সেম লজিক না সবগুলো। দেখো এটার ক্ষেত্রে এটা আমি ইকুয়েশনটাকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি নিয়েছি সাপোজ তোমাকে 49 গ্রাম অফ H2SO4 নিলাম। এই 49 গ্রাম অফ H2SO4 কে কিসে ট্রান্সফর্ম করতে হবে, মোলে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে মোলে ট্রান্সফর্ম করতে হলে কি করবে, এই 49 গ্রামকে, গিভেন ওয়েট, এই যে গিভেন ওয়েট সাব বাই মোলার মাস কত, H2SO4 98, এই গিভেন ওয়েট 49 বাই 98 দিয়ে ডিভাইড করবো। তার আলটিমেট কি হবে 1/2, দ্যাট ইজ 0.5 মোল অফ H2SO4। তাহলে আননোন ওয়েট, কোন একটা সাবস্টেন্সের আননোন ওয়েটকে মোলে ট্রান্সফর্ম করতে গেলে সেই আননোন ওয়েটকে ইন কেস অফ এ কম্পাউন্ড তার মোলার মলিকুলার ওয়েট ওর মোলার মাসে ডিভাইড করলে মোলে ট্রান্সফর্ম হবে। কনসেপ্ট ক্লিয়ার? এটা আমি কি করলাম, পলিঅ্যাটমিক কম্পাউন্ড করলাম। সেম ওয়ে আর বাকিগুলো বলছি না। আয়নের ক্ষেত্রে সেম লজিক আসবে। তাহলে কি লিখবে, ইন কেস অফ আয়ন্স মোল ইকুয়াল টু গিভেন ওয়েট অর সাপ্লাইড ওয়েট অফ দ্য আয়ন বাই মোল অ্যাটমিক মাস অফ দ্য আয়ন। জাস্ট ইকুয়েশনটা কি চলে আসবে এখানে, অ্যাটমিক মাস অফ দ্য আয়ন, অ্যাটমিক মাস অফ আয়ন। আয়নের ক্ষেত্রে সেম লজিক। তাহলে আলটিমেট সবার ক্ষেত্রে সেম লজিক। আমি যদি মলিকিউল বলি তখন মোলার মাস অফ দ্য কম্পাউন্ড, যদি অ্যাটম বলি অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট, যদি আয়ন বলি অ্যাটমিক মাস অফ দ্য আয়ন। ঠিক আছে, গিভেন ওয়েট বাই দিয়ে ডিভাইড করলে চলে আসবে। নেক্সট এটা চলে আসবো, কোন আননোন ভলিউমকে কিভাবে মোলে ট্রান্সফর্ম করে সেটা নিয়ে স্টাডি করবো। দেখো এটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, লিখে নিব ইকুয়েশন গুলো, মুছে দিলাম। নেক্সট চলে আসবো, ইন কেস অফ গ্যাসিয়াস স্পিসিস অ্যাট STP। gaseous species at STP। আচ্ছা, একটু আগে আমরা কি বলেছিলাম, 1 মোল অফ এনি গ্যাসিয়াস স্পিসিস এর ভলিউম কত হয়, 22.4 লিটার। তাহলে লিখি এখানে 1 মোল অফ gaseous species occupied volume 22.4 লিটার। তাহলে রিভার্স হইতে লিখলে 22.4 লিটার অফ এনি গ্যাসিয়াস স্পিসিস এর ভলিউম যদি এটা হয়, সেটা ইকুয়াল টু কি হবে, 1 মোল অফ দ্য গ্যাস হবে। তাহলে এটা লিখলাম 1 মোল, সরি 22.4 লিটার অফ গ্যাস ইকুয়াল টু 1 মোল অফ গ্যাস। ওকে, তাহলে 22.4 লিটার কোন একটা গ্যাসের স্পিসিস ইকুয়াল টু 1 মোল অফ দ্য গ্যাস হয়। তাহলে এখান থেকে আমি 1 লিটার অফ দ্য গ্যাস ইকুয়াল টু কি লিখতে পারি, 1/22.4 এত মোল অফ গ্যাস আসতে পারে। তাহলে এখান থেকে আমি যদি কি করলাম, ওই গ্যাসটা যদি একটা ভলিউম নিলাম, সেই ভলিউমটা কত, ভি লিটার, ভি লিটার অফ দিস গ্যাস ইকুয়াল টু লিখতে পারি V/22.4 এত মোল অফ গ্যাস। তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো এখান থেকে, তাহলে ভি লিটারটাকে মোলে ট্রান্সফর্ম করলাম বলে কি হবে, ভি লিটারটাকে জাস্ট 22.4 লিটার দিয়ে ডিভাইড করলে চলে আসবে। তাহলে কোনো একটা গ্যাসিয়াস স্পিসিসকে অ্যাট STP মোলে ট্রান্সফর্ম করতে গেলে ওই গ্যাসিয়াস স্পিসিসের আননোন ভলিউমটাকে জাস্ট 22.4 লিটার দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে ফর গ্যাসিয়াস স্পিসিস মোল ইকুয়াল টু গিভেন ভলিউম or supplied ভলিউম। গিভেন ভলিউমকে কি করবে না 22.4 লিটার দিয়ে ডিভাইড করলে ওই গিভেন ভলিউমটা মোলে ট্রান্সফর্ম হবে গ্যাসিয়াস স্পিসিসের ক্ষেত্রে। প্রুভ করে দেখিয়ে দিলাম ইকুয়েশনটা কিভাবে এসেছে। দেন দেখো এটাতে একটা নিউমেরিক্যাল করে দেখাচ্ছি। আমি তোমাকে বললাম যে
11.2 লিটার অফ অক্সিজেন মলিকিউল নিয়েছি। অক্সিজেন তো গ্যাসের স্পিসিস, তার কতটা অ্যামাউন্টে নিয়েছি 11.2 লিটার। অ্যাট এসটিপিতে এই 11.2 লিটারকে তোমার কি করতে হবে, মোলে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে এটা কি গিভেন ভলিউম, তাহলে গিভেন ভলিউমকে কি করব, জাস্ট 22.4 লিটার দিয়ে ডিভাইড করব। তাহলে কত আসবে, এটা 1/2, দ্যাট ইজ দ্য 0.5 এত মোল অফ অক্সিজেন মলিকিউল। ওকে, তাহলে কোনো একটা গ্যাসিয়াস স্পিসিসের ক্ষেত্রে আননোন ভলিউমকে মোলে ট্রান্সফর্ম করতে গেলে সেই আননোন ভলিউমটাকে জাস্ট তার এসটিপিতে 22.4 লিটার দিয়ে ডিভাইড করলে চলে আসে। এটা গ্যাসিয়াস স্পিসিসের ক্ষেত্রে দেখলাম। নেক্সট চলে আসবে ইন কেস অফ এ পার্টিকেল। ইকুয়েশনটা দেখে নিও কিন্তু। নেক্সট চলে আসবে ইন কেস অফ এ পার্টিকেল। In case of a particle in case of a particle এর ক্ষেত্রে আমি দেখবো, দেখো in case of particle, আচ্ছা 1 mole of the substance এর মধ্যে নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেল থাকে অ্যাভোগাড্রো নাম্বার লিখে 1 mole of any substance having microscopic particle 6.022 into 10 to the power 23, or রিভার্স ফর্মেটে লিখলে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল থাকে 1 মোল অফ দ্য সাবস্টেন্সের মধ্যে, লিখলাম। আচ্ছা পার্টিকেলটা আমি সাপোজ মলিকিউল ধরে নিলাম, তাহলে সুবিধা হবে করতে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল ইকুয়াল টু 1 মোল অফ মলিকিউল নিলাম। ওকে, তাহলে 1 একটা মলিকিউল হবে 1 মলিকিউল ইকুয়াল টু কি লিখবো 1/6.022 ইন্টু 10 to the power 23 এত মোল অফ মলিকিউল। ওকে, তাহলে আমি আননোন সাবস্টেন্স আমি কি করলাম, এক্স নাম্বারের মলিকিউল নিলাম, এত নাম্বার অফ মলিকিউল ইকুয়াল টু, তাহলে এক্স বাই 6.022 ইন্টু 10 to the power 23 এত মোল অফ মলিকিউল। তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, কোন একটা আননোন সাবস্টেন্সের বা মলিকিউলের, সে সাবস্টেন্সের মাইক্রোস্কোপিক পার্টিকেলটা মলিকিউল নিয়েছি, যে মলিকিউলটাকে দেখো আমি এক্স নাম্বারের মলিকিউল নিয়েছিলাম, সেটাকে মোলে ট্রান্সফর্ম করতে গেলে ওই এক্সটাকে জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে চলে আসবে। ইন্টারেস্টিং জিনিস আছে। তাহলে এখান থেকে মোলের কনসেপ্ট পড়লাম উইথ রেসপেক্ট টু পার্টিকেল। তাহলে মোল ইকুয়াল টু নাম্বার অফ পার্টিকেল। আচ্ছা পার্টিকেল কেন লিখলাম আমি মেনশন করলাম না, পার্টিকেল মে বি অ্যাটম, পার্টিকেল মে বি মলিকিউল, পার্টিকেল মে বি আয়ন, পার্টিকেল ইভেন মে বি দ্য ইলেকট্রন, ওই জন্য আমি কিন্তু অনলি পার্টিকেল লিখেছি। নাম্বার অফ পার্টিকেল যেটা সাপ্লাইড করবো বাই অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 10 to the 23, ব্যাস। এটা কি কোন আননোন পার্টিকেল নাম্বারটাকে মোলে ট্রান্সফর্ম করার লজিক, নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাভোগাড্রো নাম্বার। কনসেপ্ট ক্লিয়ার? দেখো এটা রেসপেক্ট একটা আমি এক্সাম্পল দিচ্ছি। আমি সাপোজ লিখলাম এখানে যে 6.022 ইন্টু 10 to the power 20 এত নাম্বার অফ অক্সিজেন মলিকিউল। এই মলিকিউলটা কিসে ট্রান্সফর্ম করতে হবে তোমাকে, না মোলে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমরা কি জানি এটা গিভেন মলিকিউল, গিভেন নাম্বার অফ পার্টিকেল, তাহলে এটা কি করব অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করব। তাহলে এইটাকে মোলে ট্রান্সফর্ম করতে গেলে জাস্ট গিভেন নাম্বার অফ পার্টিকেল, তো এটাকে জাস্ট ডিভাইড করব অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10 to the power 23। তাহলে এখান থেকে কি পাবো, তাহলে 10 to the power এই পার্টটা ব্যালেন্স হবে, তাহলে 10 to the power 20 ইন্টু 10 to the power -23 আপে গেলে -23 হবে, আলটিমেট 10 to the power -3 এত মোল অফ O2 মলিকিউল। ব্যাস, লজিক ক্লিয়ার? তাহলে আননোন
পার্টিকেলকে মোলে ট্রান্সফার করার লজিকটাকে নাম্বার অফ আননোন পার্টিকেল or given particle number by the Avogadro number. কনসেপ্ট ক্লিয়ার? দেন দেখো আমি যে চ্যাপ্টারটা পড়লাম, এই চ্যাপ্টারটা মোল কনসেপ্ট নিয়ে স্টাডি করেছি। এই মোল কনসেপ্টের একটা ওভারঅল ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো মোল কনসেপ্টের ওভারঅল ভিউ। ওকে, দুটো ফরম্যাটে লিখে দিচ্ছি, এটা দেখে প্র্যাকটিস করবে। আমরা এখান থেকে দেখো একটা লিখবো এবার 1 মোল। তাহলে 1 মোল অফ সাবস্টেন্স, এইটা ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি? 1 মোল অফ দ্য সাবস্টেন্স ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল। আমি কিন্তু এখনো বলছি পার্টিকেল মেনশন করছি কিন্তু, হ্যাঁ লিখতে পারি এখানে 6.022 ইন্টু 10⁻23 এত নাম্বার অফ পার্টিকেল। ওকে, 1 মোল অফ সাবস্টেন্স ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল। এগেন 1 মোল অফ সাবস্টেন্সটা যদি আমি অ্যাটম নেই তাহলে কি লিখতে পারি? দেখো প্রথমে বলেছিলাম ইন কেস অফ অ্যাটম 1 মোল অফ সাবস্টেন্স ইকুয়াল টু লিখতে পারি 1 গ্রাম অ্যাটমিক মাস or 1 গ্রাম অ্যাটম। এটা ইন কেস অফ এ অ্যাটম স্টাডি করলাম। যদি মলিকিউল বলি, দেখো এটা বলেছিলাম ইন কেস অফ মলিকিউল 1 গ্রাম মলিকিউলার মাস, 1 গ্রাম মলিকুলার মাস লিখেছি, অর এটা লিখতে পারি 1 গ্রাম মলিকিউল। এটা ইন কেস অফ এ মলিকুল লিখলাম 1 মোল অফ সাবস্টেন্স। যদি আয়নের রেসপেক্টে বলি তাহলে কি লিখতে পারি? 1 গ্রাম অফ 1 গ্রাম ionic mass or 1 গ্রাম আয়ন। ব্যাস, এটা উইথ রেসপেক্ট টু আয়ন, এটা উইথ রেসপেক্ট টু মলিকুল, এটা উইথ রেসপেক্ট টু অ্যাটম, এটা উইথ রেসপেক্ট টু পার্টিকেল। ওকে, আর ভলিউমের রেসপেক্টে বললে 22.4 লিটার ভলিউম হবে অ্যাট এসটিপি। The volume will be the 22.4 liter at STP. এটা উইথ রেসপেক্ট টু ভলিউম, এটা উইথ রেসপেক্ট টু আয়ন, এটা উইথ রেসপেক্ট টু মলিকুল, এটা উইথ রেসপেক্ট টু অ্যাটম, এটা উইথ রেসপেক্ট টু পার্টিকেল। এই কনসেপ্টটা বললাম। নেক্সট এটা পুরো আরেকটা শর্টকাট বলে দিচ্ছি। মোলটা নিউমেরিক্যাল পারপাসে মোলটা কিভাবে ক্যালকুলেট করবে, যেটা লাস্ট পার্টে বলেছিলাম সেটাকে আমি রিপিট করে দিচ্ছি। এটা লিখে নেবে কিন্তু শর্ট ভিউয়ের ফরম্যাটে। এটা মোল ইকুয়াল টু লিখবে এবার ওভারঅল ভিউ, যেটা মোল equal to given weight or supplied weight by, আমি যদি মলিকিউল বলি তাহলে কি লিখবো এখানে? মলিকুলার মাস or মোলার মাস। আমি এটা ফার্স্ট লিখলাম মোলার মাস। আমি অ্যাটমের রেসপেক্টে ক্যালকুলেট করি অ্যাটমের গিভেন ওয়েট বাই অ্যাটমিক মাস। আয়নের রেসপেক্টে করলে আয়নের গিভেন ওয়েট বাই আয়নিক মাস। কনসেপ্টটা ক্লিয়ার? অ্যাটম বললে অ্যাটমিক মাস লিখবো, আয়ন বললে আয়নের মাস টেকনে লিখবো, আর মলিকুল বললে মলিকুলার মাসটা লিখবো। এটা মূলের কনসেপ্ট। আর ভলিউমের রেসপেক্টে মোলে ট্রান্সফর্ম করবে কি হবে? লিখতে পারি গিভেন ভলিউম বাই 22.4 লিটার। এটা কিন্তু তোমার এসটিপিতে। আর গিভেন ভলিউমটা না এখানে তোমরা লিটারে ট্রান্সফর্ম করবে, কেন 22.4 লিটারে করেছে এটা, তাহলে গিভেন ভলিউম ইন লিটার বাই 22.4 লিটার অ্যাট এসটিপি। আর পার্টিকেলের রেসপেক্টে করলে চলে আসবো নাম্বার অফ গিভেন নাম্বার অফ পার্টিকেল
given number of particle by Avogadro number, that is a 6.022 into 10 to the power 23. এটা কিন্তু উইথ রেসপেক্ট টু পার্টিকেল, এটা উইথ রেসপেক্ট টু ভলিউম অ্যাট এসটিপি, এটা স্পেসিফিক ওয়েটের রেসপেক্টে। এই তিনটে ইকুয়েশনই কিন্তু নিউমেরিক্যাল পারপাসে তোমাদেরকে দেবে। এই তিনটে ইকুয়েশনকে তোমরা অ্যাপ্লাই করে চলে আসবে। এটা টোটাল মোলের কিন্তু একটা ওভারঅল ভিউ। টোটাল ভিডিওটা তোমরা ভালো করে কালচার করবে, পারলে বারবার ভিডিওটা দেখবে, অনেক ইনফরমেশন আছে কভার করেছে, দেখলে তোমার মোলের কনসেপ্টে চলে আসবে। ওকে।